হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি সকালে উঠে কালকে আমি পোলাও রান্না করেছিলাম। সো আমি বাবুদের জন্য একটা ডিম ভুনা করে ওদের সকালে নাস্তা দিলাম। দেন আমার আম্মু আমার বাসায় আসছিল ইলিশ মাছ আর শসা লেবু, এগুলো আমি খাই, এগুলোই নিয়ে আসছিল আমাদের বাসায়। দেন আমি ইলিশ মাছটা আমার খুবই পছন্দ। দেন আমি ইলিশ মাছটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি সুন্দর করে ধুয়ে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে আমি সুন্দর করে এটা ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে নেওয়ার পরে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে কি হয়, মশলাটা সুন্দরভাবে মাছের ভিতরে বৈশা যায় আর কি। সো তারপরে আমি অন্য একটা প্যানে আমি তরকারি রান্না করার জন্য প্রথমে তেল দিলাম পাতিলে। দেওয়ার পরে তেলটা যখন গরম হবে তখন আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজ বেশি দিলে কি হয়, তরকারির ঘনত্বটা বাড়ে। আমি অন্য আরেকটা প্যানে লাউ ভাজি রান্না করব, এই জন্য আজকে লাউ ভাজির ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তেল গরম করে আমি দুইটার ভিতরে দুই চুলায় দুই আইটেম রান্না করতেছি আজকে। একটা ইলিশ মাছ রান্না করব আর একটা লাউ রান্না করব। সো আমি এখন এটা পেঁয়াজ দিছি, দেখতেছি পেঁয়াজ হালকা লালচে না হলে তো দেওয়া যাবে না, তো পেঁয়াজ হইতেছিল। তারপর আমি কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম। আর এই পাশে আবার এই চুলায় ভাজির জন্য কাঁচামরিচ পেঁয়াজ দেওয়ার সাথে সাথে হালকা একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম। আর তরকারির জন্য লবণ দিছে। এখন দেখি লবণের পরিমাণটা একটু বেশি হয়ে যাবে, এই জন্য একটু লবণটা দলা হয়েছিল, ওই দলা লবণটাই আমি অল্প একটু করে ভাজির জন্য দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই তো আমি ভাজিটা কেটে কুটে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, আমি কয়েকটা শুকনো মরিচ দিলাম, তাহলে খাবারের স্বাদটা একটু ভালো লাগে। সো আমি আরেকটা আদা রসুন দিয়ে দিলাম তরকারির, যেটা ইলিশ মাছ রান্না করব। তারপরে এই কড়াইতে আমি ভাজিটা এখন দিয়ে দিব। ভাজিটা দেওয়ার পরে আমি এখন সুন্দর করে লাউগুলি নেড়ে চেড়ে সুন্দর করে যেন মশলাটা সুন্দরভাবে ভিজে, ওইভাবে আমি কাজ করতেছি। দেন আমি এখন ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আমি এই পাশে চলে আসবো আমার তরকারির জন্য। তো এখানে পেঁয়াজ, মরিচ, আদা রসুন, লবণ এগুলো আমার দেওয়া হয়েছে। এখন পরিমাণ মতো আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম ওখানে যে মাছের হলুদ মরিচের ইটা ছিল ওইটা আমি একটু দিয়ে দিই সবসময়ই, তাহলে মাছের ঘ্রাণটা রয়ে যায়, বিশেষ করে ইলিশ মাছ রান্না করলে। সো আমি এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো দিলাম। মরিচের গুঁড়োটা একটু বেশি দিলাম, যেহেতু আমাদের ঘরে সবাই ঝাল পছন্দ করে। সো আমি এখন এটার ভিতরে পানি দিয়ে তরকারিটা একটু সুন্দরভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তারপর আমি কেটে রাখা যে আলু, বরবটি এগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সো এগুলিও দিব। আমি যে পানিটা দিছি ওই পানিটার ভিতরে আলু আর বরবটিটা দিয়ে আমি সুন্দর করে কষাই নেব, না হলে ভালো লাগবে না। আর এদিক দিয়ে আবার আমি দেখতেছি যে আমার ভাজিটার কী অবস্থা, ভালোভাবে সিদ্ধ হচ্ছে কি না। তো এই তো ভাজিটা উল্টায় নিতেছি, উল্টায় দেখতেছি যে আমার ভাজি সিদ্ধ হচ্ছে কি না। আরেক চুলায় আমি হলুদের কষানো হইতেছে, তো আমি চিন্তা করলাম এর মধ্যে আমি দিয়ে দিই পানির ভিতরে, আমার তরকারিটা কষালে আরও বেশি তরকারির স্বাদটা বেড়ে যাবে। এখানে যদি আমি বেগুনটা অ্যাড করতাম আজকে সবজির সাথে তাহলে আরও বেশি মজা হতো, বাট আমার বাসায় বেগুন ছিল না, সো যেটা ছিল আমি ওইটা দিয়ে রান্না করলাম। দেন এখন আমি সবজিগুলির সাথে তরকারি মশলাটা সুন্দর করে কষাই নিতেছি। কষাই আমি এখন ঢাকনা দিয়ে দিলাম। আমি আরেকটা প্যানে সুন্দর করে তেলটা গরম করতে দিলাম। দেওয়ার পরে আমি এখানে
তেল গরম হওয়ার সাথে সাথে আমি ইলিশ মাছগুলি ছেড়ে দিব, যে মাছটা হালকা একটু ভাজা না হলে ভালো লাগবে না। সো আমি মাছগুলি এক এক করে দিচ্ছি। তো দেওয়ার পরে এগুলো যেন হালকা ভাজা হয়, এই জন্য। আর ভাজা মাছটা খেতেও আমার খুব ভালো লাগে, কিন্তু আমি তো আজকেও রোজা রেখেছি, সো ভাজা মাছটা, এই জন্য মাছটা আর ভাজা রাখি নাই, এটা আমি রান্না করে ফেলবো। এই তো মাছটা ভাজা হচ্ছে, আস্তে আস্তে করে ভাজা হচ্ছে। ভাজা হওয়ার পরে দেন আমি এখন মাছ উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পরে যে আমার মাছগুলি উল্টানোর পরে দেখেন আমার মাছের চেহারাটা কত সুন্দর হয়ে গেল। প্রত্যেকটা মাছে আমি উল্টাই নেব। উল্টাই নেওয়ার পরে আমার মাথা ছিল, এখানে মাছের পেটি ছিল, মাছের ডিম ছিল, ওগুলো আমি ভাজবো। দেন এখন আমি তরকারিটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেন মাছটাও ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়, তরকারিটা যেন সিদ্ধ হয়ে যায়। আমি এভাবেই সবসময় রান্না করি। সো আমি পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে আমার মাছটাও ভাজা হইতেছে। এখন আমি আস্তে আস্তে করে এতে এক এক পিস মাছ তরকারির ভিতরে ছেড়ে দিব, জানি ভিতর পুরো তরকারিটাই সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। এই তো আমার মাছগুলি দেন আমি সব এক এক করে দিয়ে দিচ্ছি। সো ইলিশ মাছ ভাজাটাও আমার কাছে খুব ভালো লাগে, ইচ্ছে করতেছিল ভাজাই রাখতে, কিন্তু না, আজকে আমি রান্নাই করব। এখানে আবার ইলিশ মাছের পেটি, ইলিশ মাছের ডিম, ইলিশ মাছের মাথা আর কিছুটা মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ পুরোটা আমাদের লাগবে না। সো আমি এখন মাছের মাথাটাও মাছের সাথে দিয়ে দিব। আর যেই মাছের পেটি আর ডিম আছে ওইটা আমি ভেজে রেখেছি, ওইটা আমি আলাদাভাবে খাবো, হয়তো আপনাদের সাথে ইফতারে শেয়ার করব। ঠিক আছে। আর এটা এগুলো আমি সুন্দর করে ভেজে নিতেছি, কারণ এগুলি তো ভাজাই খাবো, এটা তো রান্না খাবো না যে আরেকভাবে সিদ্ধ হবে। এই তো দেখেন আমি তরকারিটা পানি একটু শুকিয়ে ফেলেছি, কারণ আমি ডাল রান্না করব, এই জন্য এটা মাখা মাখা রান্না করেছি। ডাল সিদ্ধ হলো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ডাল আপনাদের সাথে আমি অনেকবারই শেয়ার করছি, এজন্য আজকে পুরো ডালটা আমি শেয়ার করিনি যে ডাল কীভাবে রান্নাম বা কী, কিন্তু ডালটা আমি ঘন করে রান্না করেছি, কারণ আমার বাচ্চারা ডাল খুব পছন্দ করে। আর এই তো আমার তরকারির আসল লোকটাও আপনাদের দেখিয়ে দিলাম, যে আমার তরকারিটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। এখন আমি ডাইনিং টেবিলে সব খাবার নিয়ে আসছি, যেমন আমি তরকারিটা রান্না করেছি, লাউ ভাজি, ডাল রান্না করলাম, তারপরে যে ইলিশ মাছের ডিম, এগুলি। এই তো আল্লাহ হাফেজ। আমার এই চ্যানেলটা ভালো লাগলে প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ।